মাঝে মধ্যে একটু আধটু এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে, তাই তো? কিন্তু ওই যে মাঝে মাঝে মাথায় ভূত চেপে বসে যে করতেই হবে, না শেষ করতে পারলে যেন একটা খামতি থেকে যায়। ইঙ্ক পেনটার কার্ট্রিজের কালিটা শেষ হয়ে গেছে। আমি ইঙ্ক পেনই ইউজ করি আমার ড্রয়িংয়ের ক্ষেত্রে। স্টুডেন্টদের আঁকা, ওই স্টুডেন্ট চলে এসছে, দাঁড়াও জিনিসগুলো সরিয়ে রাখি। কালারের কোম্পানিটা দেখানো যাবে না, যাই হোক দেখা যাচ্ছে। হ্যাঁ, স্টুডেন্টদের আঁকানোর ক্ষেত্রে, হোমওয়ার্ক দেওয়ার ক্ষেত্রে পুরোটাই আমি এই ফাউন্টেন পেন দিয়ে ইউজ করি। বাড়িতে বাড়িতে ইউজ করি। এমনকি সব কিছু ধরো লেআউট করছি ছোট ছোট, কাউকে দেখাচ্ছি, সেক্ষেত্রেও আমি ফাউন্টেন পেন ইউজ করি। ভারী স্মুথ আমার এই পেনটা, কিনেছিলাম বহুদিন আগে, বেশ অনেক দিন ধরেই কিন্তু ইউজ করছি। কালি শেষ হয়ে গেলে কার্ট্রিজে কালি ভরে নিই। দেখাই তোমাদের আজ কালি ভরার কাণ্ড। কার্ট্রিজের মুখটা বড্ড ছোট, চট করে কোনো কিছু দিয়ে কালি ভরা যায় না। আমি সিরিঞ্জ ব্যবহার করি, কিন্তু আমার এই সিরিঞ্জটা হঠাৎ যেন খুব বিরক্ত করছে, জানো তো। প্রত্যেকবার কি স্মুথলি ইঙ্ক নিয়ে রিফিল হয়ে যায়। এইবার মনে হয় মুখটার কাছে এয়ার ব্লক হয়ে গেছে, কিছুতেই আর পাম্প হচ্ছে না। আমি আবার ভেবেছি দুটো কালি মিক্স করে ভরবো, বাবা ভাবনারা শেষ নেই। একে তো ঠিক করে হচ্ছে না, আর ওইদিকে আমি এত কিছু এক্সপেরিমেন্ট ভেবে রেখেছি, বাবা। যাই হোক, অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর সিরিঞ্জের মুখটা খুলতেই কেমন পপ আউট করলো দেখলে, পুরো রকেটের মতন। ভাবলাম মুখটা খুলে একটু পরিষ্কার করি। সেফটি পেন দিয়ে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর ভালো করে জল দিয়ে ধুলাম। ধুয়ে টুয়ে আবার মুখটা লাগিয়ে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই আর কিছু হয়ে উঠছে না। কালিটা হাতে, টেবিলে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তারপর ভাবলাম না, নিডলের মুখটা খুলে শুধু এইটা দিয়েই ট্রাই করা যাক, দেখি হয় কি না। দুটো ইঙ্কের মিক্সচার, ভাবতে পারছো? এই শখটা তাই না তাই জেগেছে। একে একে ইঙ্কগুলো নিয়ে কার্ট্রিজ ভর্তি করতে যাচ্ছি, আর কালিটা ব্লক হয়ে যাচ্ছে। বাবল দিয়ে মুখের কাছে হয় সেফটি পিন দিয়ে খুঁজাচ্ছি, আর নইলে একবার করে ঝাঁকা মারছি। তারপর দেখো, কায়দা মারতে বেশ ভালোই লাগে আমার, ছোটোবেলা থেকে যাই বলো না কেন। কায়দা মেরে মেরে বড় হলাম, কিন্তু হয়েছে আমার অনেক ডায়লগ বাজি। জীবনটা আছে কিসের জন্য বলো? জীবনে এক্সপেরিমেন্ট করব, ছড়াবো, তাহলেই তো শিখবে নিজে নিজে। কেউ হাত ধরে শিখিয়ে দেবে না। বেশি বকে ফেলছি, যাই বলি তোমাদের কাজের কাজে। দেখো দেখো দেখো, কায়দা মারছি দেখো। উফ, এবার ব্যাপারটা দেখো, এবার ভালো করে ছড়াবো দেখো, দেখে নাও তোমরা। এই যে মুখের কাছে মুখ দিয়ে সিরিঞ্জের যে নিচের পোর্শনটা, এই কার্ট্রিজের মুখের কাছটা এবার দিচ্ছি, দিয়ে দেখো এবার টেবিল ফেবিল সব জায়গায় পুরো ইঙ্কটা ব্লক আউট হয়েছে, দেখতে পারছো? ব্যাস হলো ছড়ানো। ছড়িয়ে টড়িয়ে এবার পরিষ্কার করে দিলাম, ব্যাস পড়ে গেল তলায়। এবার কি করে তুলবো এটাকে তো তুলতে হবে, পরিষ্কার করতে হবে তো। কি করে করব? এবার এই নিচের পোর্শনটা, এই নিডলের নিচের পোর্শনটা দিয়ে তুলবো, দেখো। এটাকে দিয়ে তুললাম, তুলে এবার ইঙ্ক পটে ঢালবো এটাকে। নাহলে মুছবো কী করে? এটা তো নাপকিন দিয়ে মুছলে পুরো দাগ হয়ে যাবে জায়গাটায়। এবার করলাম এবার ওয়েট নাপকিনটা দিয়ে ভালো করে মুছে টুছে কার্ট্রিজ ফেল পুরো। দুটো কালার নিলাম, দেখো এবার দেখেছো? ব্যাস এইবার হঠাৎ করে দেখি সিরিঞ্জের নিডলের মুখটা চলতে শুরু করে দিল। দেখলাম বাহ, বেশ ভালোই চলছে। এতক্ষণ চলছিল না, আর যেই এত কিছু এক্সপেরিমেন্ট করার পর অনেকক্ষণ ধরে আমি কিন্তু ট্রাই করছিলাম। নিডলটা খোলার আগে কিছুতেই আর নিডলটা দিয়ে হচ্ছিল না। নিডলটা খোলার পর যখন করলাম তখন কালারগুলো ছড়ালো। এখন নিডলটা লাগিয়ে দেখলাম ভালোই হলো। দুটো পট থেকে অল্প অল্প করে ইঙ্ক নিয়ে আমি কার্ট্রিজটা ভরে ফেললাম। দুটো কালারের মিক্সচার, ভাবতে পারছো? এদিক নেই আবার ওদিক, যাই হোক। তারপর দুটো কালার অল্প অল্প নিয়ে ভরে ফেললাম কার্ট্রিজটায়। পেনটা বন্ধ করে মুছে টুছে কি আনন্দটাই না বটে। দেখো আবার সুন্দর করে কিন্তু লিখছি, লিখে টিকে তোমাদেরকে দেখাবো। কালারটা দেখবে দারুণ এসছে, দুটো কালার মানে ব্লু আর ব্ল্যাক। তো হালকা তোমার ব্ল্যাকিশ ব্লুইশ, ব্লুটা একটু ডার্ক হয়ে যাবে। ব্ল্যাকটা অল্প দিয়েছি, ব্লুটা একটু বেশি দিয়েছি। কালারটা বেশ সুন্দর। দেখো তোমাদেরকে পেপারে লিখে দেখাই কি লিখছি। আমার একটু সাইন করে দেখাই, দাও তোমাদেরকে একটু শো অফ করি, ভালো লাগে বেশ। দেখো দেখো, পেনের বাইরেটা একটু ধজা মার্কা হয়ে গেছে, যাই হোক ভালোই লাগছে দেখতে, সুন্দর না? লিখি লিখে তোমাদেরকে একটু দেখাই। অফ বিউটিফুল, দারুণ লাগছে দেখতে, দেখো ওয়াও।
নাইস নাইস কালো। চলো যাই। বাই। বাই।